কাঁদো কেন আম্মু? সকাল ফুপিয়ে উঠে জবাব দিল। তোমার বউ আমার চকলেট খেয়েছে। ত্রিনয়ের হাসি পেল। সে হাসলে মেয়ে আরও কাঁদবে, তাই তন্নিকে চোখ রাঙালো, বলল, আব্বু আবার এনে দেবো। কাঁদে না মা, তুমিও কেমন বলো তো? তন্নি দায়সারাভাবে বলল, তোমার মেয়ের জিনিস ছুঁয়েও দেখি না, এগুলো আমার। নিজেরটা রাতেই খেয়ে ফেলেছে, এখন মনে নেই, ছোটা কোথাকার। ত্রিনয় না পারতে ধমকালো। আফরোজা। বাবার বুক থেকে সকাল নিজেও ধমক দিল। আলফুজা। ত্রিনয় বহু কষ্টে দানবীয় হাসিটা গিলে নিল। তন্নি এগিয়ে গেল 2 কদম। একদম নাম ধরে ডাকবি না, মেরে ভর্তা বানিয়ে ফেলবো। মেয়ে বাবার বুকে মুখ লুকিয়ে দিল। মায়ের ধমক ফেরে কেঁদে দিল। কাঁদতে কাঁদতে ভাঙা গলায় ডাকলো, আব্বা। আ আ মায়ের থেকে শিখেছে 2টি ডাক। বেশি কাঁদলে আব্বা আর আম্মা সুর মিলিয়ে ডাকে। ত্রিনয়ের বুকটা ঠান্ডা হয়ে যায়। সে উত্তর দেয়, হ্যাঁ আম্মু। তুমি তুমি আম্মুকে কেন বিয়ে করলে? ফুপানোর তোরে ঠিকঠাক বলতে পারছে না সে। ত্রিনয় হেসেই ফেললো এবারে। তোমার আম্মুকে বিয়ে না করলে কি তোমাকে পেতাম বলো? কাঁদে না। তনি নাক ফুলিয়ে দাঁড়িয়ে আছে। কত বড় সাহস মেয়ের! বলে কিনা আম্মুকে কেন বিয়ে করলে? ওকে বিয়ে না করলে সে কোথা থেকে হতো? তনি জিজ্ঞেস করলো। আমাকে বিয়ে করেছে তাতে তোর কি? তুমি আমার মজা খাও, মারো আমাকে। ত্রিনয় বলল। এমন করো কেন বলো তো? ও তোমার মেয়ে না? তনি এক বাক্যে বিরোধিতা করলো। না, আমার একার। পেটে ধরলাম আমি, জন্ম দিলাম আমি, গুমুত পরিষ্কার করলাম আমি, এখন বলছে আম্মুকে কেন বিয়ে করলে? সব তোমার, তুমিই তার সব। থাকো তাহলে ওকে নিয়ে, আমি চললাম। কোথায় যাবে? সেই কয়েক বছর আগের প্রশ্ন। তনি পাল্টা প্রশ্ন করলো। আমার কি বাড়িঘর নেই? ত্রিনয় গভীর গলায় ফের জানতে চাইলো। তোমার বাড়িঘর আমি না? তনি আর জবাব জানে না। মুখে মুখে তর্ক ভালো লাগে না, মাঝে মধ্যে টুকটাক খুনসুটিগুলো বুকে গেঁথে যাওয়ার মতো। সকাল বোধহয় বাবার বুকে ঘুমিয়ে পড়েছে। তনি এসে পাশে বসলো। ত্রিনয় মেয়ের চুলে হাত বুলিয়ে বলল, চাচিমা এসেছিল, কি বললো? আমি যেন আজ সন্ধ্যা থেকেই ও বাড়িতে চলে যাই। দরকার নেই, বাড়িতেও বেশি দূরে না। মেয়ে মানে তো হট্টগোলে থাকতে পারবে না। জুই কখন আসবে? দুপুরে বোধ হয়, তোমায় বলেছে বাজারে যেতে। আচ্ছা যাচ্ছি। ও কি বিছানায় নাও? তনি মেয়েকে কোলে তুলে সেখানেই বসে রইল। বুকটার সাথে মিলিয়ে নিল পিঠ। হাত বুলিয়ে দিতে লাগলো, মাথায় চুমু খেলো শব্দের সহিত। ত্রিনয়ের চাচাতো বোনের বিয়ে কাল। আজ গায়ে হলুদ, বেশ বড় করে অনুষ্ঠান হবে। ওদের সম্পূর্ণ গোষ্ঠীর সবার দাওয়াত। জুই আসবে স্বামী নিয়ে। ওর বিয়ে হয়েছে 2013-তে। এখন বাচ্চা হবে সবে 5 মাস। জবার এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে কয়েকদিন হলো। বিয়ের জন্য পাত্র খোঁজা হচ্ছে। ত্রিনয়ের শখ থাকলেও ওদের বাবা আর পড়াতে চাইছেন না। বিয়ের পর পুরুষ মেয়ের সময় থাকতে বিয়ে দেওয়া উচিত, এটা ওনার ধারণা। ত্রিনয় রেডি হয়ে বের হবার আগে মা মেয়ের কপালে চুমু খেলো, তারপর হাত বাড়িয়ে চলে গেল। তন্নি মেয়েকে শুয়ে দিয়ে নিজেও সাথে শুয়ে পড়লো। পেট ব্যথা করছে একটু একটু। হলুদ এখান থেকে সবাই যাবে। তন্নি যেহেতু বাড়ির বউ, তাই সে শাড়ি পরে মাথায় ঘোমটা টানলো। মেয়েকেও পরালো হালকা হলুদ সবুজের মিশলের শাড়ি। পায়ে হাতে আলতা দিয়ে দিল। কি সুন্দর লাগছে দেখতে। তন্নি আয়নার সামনে মেয়েকে বসিয়ে দিয়ে নিজে তৈরি হলো। বাইরে বের হলো সকালকে কোলে নিয়ে। জবা ওকে টেনে নিল, গালে আদর করলো। আমাদের মিষ্টিকে একদম রসগোল্লার মতো লাগছে, তাই না আম্মু? নজর দিস না। সকাল বোধহয় বিরক্ত হলো। গালে চুমু খাওয়া তার পছন্দ না। বাপের মতো একরেখা কিনা। সে গালটা ঘষে ঘষে বলল, লজ্জা করো বলে তুমি আমাকে খাবে নাকি? ও মা, তোকে কখন খেলাম আমি? মানুষ খাওয়া যায়? চুপ ইডিয়ট। সবাই একযোগে হেসে উঠল। বাপের কমন ডায়লগ, চুপ ইডিয়েট। তন্নির পিঠে মৃদু থাপ্পড় দিল। সবাই একে একে বিয়ে বাড়ির দিকে এগিয়ে গেল। ত্রিনয় আগে থেকেই সেখানে আছে। বাইরে লোক সমাগমের কারণে ঝুমঝুম করছে। এদিকে সেদিকে সব জায়গায় মানুষ ছড়াছড়ি। ত্রিনয়কে খুঁজে পাওয়া মুশকিল। তন্নি সেখানে গিয়ে বোকা বনে গেল। মেয়েকে নিয়ে একদম একা হয়ে গেল। সবাই গেল কোথায়? ত্রিনয়কে এক কোণে পাওয়া গেল। ঘামে ভেজা শরীর, পরনের পাঞ্জাবিটাও ভেজা। এইভাবে একবার তাকে এক ছোটাছুটি করতে দেখা গিয়েছিল জুয়ের বিয়ের সময়। এক হাতে সব সামলেছে। গরমের কারণে টেবিল ফ্যান দেওয়া হয়েছে। তার সামনেই এখন দাঁড়িয়ে আছে। তনি মেয়েকে কোলে নিয়ে এগিয়ে গেল। পেছন থেকে ওর পাঞ্জাবি টেনে ধরলো। ত্রিনয় পেছনে ফিরল, টান লাগায়। তনি সেজেছে আজ টুকটাক হালকা পাতলা সাজ।
ওর বোধহয় দিন দিন সৌন্দর্য বাড়ে, যার গভীরতা ত্রিনয় আজও খুঁজে পায়নি। এত বছরেও মেয়েটার প্রতি তার মুগ্ধতা এক বিন্দুও কমেনি। সেই প্রথম দিনের মতো আজও ওকে দেখলে তার বুক থুকপুক শুরু হয়, চেপে ধরে কেবল চুমু খেতে মন চায়। ত্রিনয় নিজের ভাবনার জল ঠেলে জিজ্ঞেস করলো, সবাই কোথায়? আর এখানে বাইরের মানুষ সবাই, তোমার মেয়ে তোমায় খুঁজছে। ত্রিনয় ওকে কোলে তুলল, অন্যদিকে ফিরে গেল। তারপর তন্নির সামনে তাকিয়ে আছে। মহল্লার মহিলাদের কারণে ড্রয়িং রুমের সব জায়গায় ব্লক। আছে ওরা বেশি নেই। তন্নি মাথায় ঘোমটা ফেলে দিয়ে দাঁড়ালো ঠিকঠাক। একটা বয়স্কা নারী ওর দিকে এগিয়ে এলো। তন্নি ভ্রু কুঁচকে তাকায়। উনি এসে পেছনে ত্রিনয়কে দেখলেন অন্যদিকে ফিরে আছে। তিনি জিজ্ঞেস করলো, তুমি একা? তন্নি মানা করলো। না না আন্টি। এরপর পেছনে ইঙ্গিত দিয়ে বোঝালো সাথের মানুষ আছে। মহিলা বললেন, কে হয়? তন্নি এক পলক ত্রিনয়ের পিঠটা দেখলো, লাজুক হেসে জবাব দিল, আমরা স্বামী স্ত্রী আন্টি। মহিলাটা কয়েক মিনিট সময় নিলেন পুরোটা বুঝতে। স্বামী স্ত্রী? আহা, কত সুন্দর সম্পর্ক। তিনি বললেন, আজীবন সুখে থাকো। দেখি বাবা। ত্রিনয়কে ডাকলেন তিনি। শব্দ পেয়ে ত্রিনয় ঘাড় ঘুরিয়ে তাকালো। তারপর সোজাসুজি তন্নির পাশে দাঁড়ালো। ভদ্রমহিলা 2 কদম পিছিয়ে গেলেন। কি সুখী চিত্রখানা, স্বামী স্ত্রী একসাথে দাঁড়িয়ে কি মিষ্টি দেখাচ্ছে। তন্নি টেনে টেনে ত্রিনয়ের কাঁধ পর্যন্ত। মেয়েটাও দারুণ দেখতে। উনি ত্রিনয়ের বাহুতে হাত বুলিয়ে দিলেন। একটা বউ পাইছো মাশাল্লাহ। আমি আরও বলি, মেয়ের বোধ হয় বিয়েই হয়নি, একদম রাতচটক তোমাদের মেয়ে। তন্নি হেসে মাথা নাড়ালো। উনি আবার জিজ্ঞেস করলেন, কি নাম? তাজরিন সিদ্দিকা সকাল। মহিলাটা হাসলেন। বেশ মানিয়েছে। উনি 2 হাত তুলে দোয়া করে দিলেন, সারা জীবন মিলেমিশে থাকো, আল্লাহ এমন জুটি সবসময় বানিয়ে রাখুক, আমিন। তারপর তিনি চলে গেলেন। ত্রিনয় তন্নি একে অপরের দিকে তাকালো, একটু হাসলো। স্বামী স্ত্রীর চোখাচোখি হওয়াটা ভীষণ সুন্দর, তাই না? বাড়ির সামনের গলিটা সাজানো হয়েছে লাল সবুজ লাইট, উপরে 2 পাশে ঝলমল করছে। গায়ে হলুদের উচ্ছ্বাস কমে এসেছে। টুকটাক গান বাজছে বক্সে। জুয়ের শরীর খারাপের ফলে বাকিরা আরও এগিয়ে চলে গেছে। মহল্লার মহিলারা বাড়ি গিয়েছে নিজেদের। ভীষণ রাত হয়েছে। প্রত্যেকটা দালানের লাইট বন্ধ হয়েছে। বহুক্ষণ হলো। ত্রিনয় বের হলো তখন। একটা হাতে সে শক্ত করে ধরে রেখেছে তন্নির হাত। মেয়েটা ঘুমিয়ে পড়েছে নিশ্চিন্তে। বাবার কাঁধে তাহার মুখ হেলে পড়ে আছে। ত্রিনয় পিঠ আঁকড়ে ধরে রেখেছে, পাছে মেয়েটার ঘুম নষ্ট হয়। তন্নি উপরে তাকালো মুখ উঁচু করে। হাঁটতে হাঁটতে কোথায় যে হারিয়ে গেল সে। রঙিন বিন্দুগুলোকে ওর কাছে জোনাকি মনে হলো। মসৃণ মলিন হাতটা খসখসে শক্ত একটা হাতের কবলে পড়েছে। ঠিক এইভাবেই পড়েছিল আরও 6 বছর আগে। তখন তন্নির বুক কেঁপেছিল ভয়ে, আজ কাঁপছে সুখে। এই নিস্তব্ধ নিস্তেজ রাতে ওর হারিয়ে যেতে মন চাইছে বহু দূরে, অজানায়। মাত্র 17 বছর বয়সে নববধূ হিসেবে বাড়িতে পা রাখা মেয়েটা আজ স্বামীর সোহাগী। আজও স্বামীর প্রিয়তমা হিসেবে সে ছুটে বেড়ায় বাড়ির আনাচে কানাচে। ভীষণ বুঝদার হওয়ার সত্ত্বেও সে আজও বোকা কেমন। একটা ঘর কন্যা হিসেবে গড়ে উঠেছিল তন্নি। অপরিচিত একটা ঘর তার বড্ড পরিচিত হয়েছে আজ। মুঠোবন্দি ভালোবাসা আজ আঁচলের নিচে। তাকে ছোট থেকে নিজের হাতে গড়েছিল ত্রিনয়। বুকে আগলে ভালোবেসেছে, সময় অনুযায়ী শাসন করেছে, কখনো কখনো বাঁচিয়েছে অসম্মানের হাত থেকেও। স্বামীই তো মেয়েদের অভিভাবক। ত্রিনয় হয়েছিল সেই অভিভাবক। নিজের হাতে মাটির পুতুলের ন্যায় তন্নিকে গড়েছিল বলেই সে কখনো তার অবাধ্য হয়নি, অবাধ্য হওয়ার শেখেনি, বোঝেনি। তন্নি বহু কষ্টে বাস্তবে ফিরতে পারে না। তার মনে হয় হাঁটতে হাঁটতে সময়টাকে থামিয়ে দিলে মন্দ হতো না। একটা আদর্শ স্বামী, একটা বাউন্ডুলে বধূ, আর একটা পুতুলের মতো মেয়ে। গল্পটা এই পর্যন্ত এসে থমকে দাঁড়ালে অবশ্য মন্দ হয় না। পায়ের নিচে জমিনটা থেমে গেলে জীবনটা কষ্টের হয় না। ভালোবাসা এমনও হয়, এমনই হয়। ত্রিনয়ের হাতে চাপ দিল তন্নির তাকায়। আবছা আলো আধারে অদ্ভুত খেলায় সে চোখজোড়া তার কাছে বড্ড বেশি। মনে হয় কত জনমের ক্ষুধার্ত 2টি চোখ। ওকে দেখার ক্ষুধা, ওকে দেখে জীবন পার করে দেওয়ার ক্ষুধা, ওকে ভালোবাসার ভালোবাসতে চাওয়ার আকুতি সেখানে। তন্নি তাকিয়ে থাকে। সময়, ধ্যান, জ্ঞান সব ফুলে তাকিয়ে থাকে। বিয়েবাড়ির অল্প সামান্য আয়োজনে হাসান রাজার গানটা হাওয়ায় হাওয়ায় ভেসে আসে নিস্তব্ধ তাদের কাছে। জানিয়ে যায় 2টি মনের এক অমোঘ সত্য। নেশা লাগিল রে বাঁকা 2 নয়নে, নেশা লাগিল রে। দুপুর হতে না হতেই বাড়ি জুড়ে শোরগোল লেগেছে বিষয়টা ত্রিনয় এবং তন্নিকেই নিয়ে। রোজিনা জুই জবা এক আশ্চর্যজনক ঘটনার সম্মুখীন হলে এই প্রথম। এক অদ্ভুত সংবাদ হলো ত্রিনয় তন্নি ঝগড়া লেগেছে এবং 2 জনের সাথে কথা বলছে না। কেন? অসম্ভব ব্যাপার, বিশ্বাসযোগ্য নয় মোটেও। ও বাড়িতে বিয়ে আছে, সবাই যখন তৈরি হবার প্রস্তুতি নিচ্ছে তখন তারা এই ব্যাপার সম্পর্কে জানতে পারলো। রাগ করেছে তন্নি। ত্রিনয় কতক্ষণ আগে বের হয়েছে। তন্নি ঘরের ভিতর শাড়ি পরছে, লাল একটা শাড়ি।
সোনালি রঙের মোটা পাড়। সকালকে রেডি করাচ্ছে জবা। রোজিনা ঘরে এসে দেখলেন তন্নি কুচি কুচে কোমরে। তিনি বিছানায় বসলেন, জিজ্ঞেস করলেন, কি নিয়ে লেগেছিস দুজনে? তন্নি আয়নায় তাকালো, এক পলক শাশুড়ির মুখ দেখে ফের নিজের কাজে মনোযোগ দিল। বলেছিলাম আমি আর রান্নাবান্না করতে পারবো না। রোজিনা সে কথা মোটেও বিশ্বাস করলেন না। বিয়ে হয়ে আসার পর থেকে কখনো বউ এমন কথা বলেনি। তখন ছিল ছোট, আজ প্রাপ্তবয়স্ক নারী হয়ে এমন ফালতু বিষয়ে ঝগড়া করবে তা মেনে নেওয়ার প্রশ্নই আসে না। তিনি ভ্রু কুচকে তাকালেন। মিথ্যা কথা বলিস না, বউ তোকে চিনি আমি। তিনি তখন কাঁধে শাড়ি তুলেছে, সে কাজল চোখে দিতে দিতে মিনমিন করলো, মিষ্টিকে মেরেছিলাম। মিষ্টি? সকাল নাম সকাল রাখলেও মাঝে মধ্যে রাখা হয় মিষ্টি নামে। রোজিনা নিজেই রাগ করলেন, উঠে দাঁড়ালেন। আয়নার সামনে দুটো তরতাজা লাল গোলাপ, খোপায় গুঁতবে বোধ হয়। তিনি ফুলগুলো খোপায় লাগিয়ে দিলেন সুন্দর করে। তনি চুপচাপ দাঁড়িয়ে রইল। সকাল সকাল খাওয়া নিয়ে তন্নিকে জ্বালিয়ে মারি মেয়েটা। পাক্কা 3 ঘন্টা পার হয় ওকে খাওয়াতে গেলে। রাগ হওয়া কি স্বাভাবিক না? তনি নিজের কি মায়া নেই মেয়ের প্রতি? হাত একটু লেগেছে কি লাগেনি? অমনি আল্লাদির কান্না শুরু। মেয়েকে মেরে মা নিজেও কান্না জুড়েছে। চিনাইতাই ধমকেছে কতক্ষণ। এমন ধমক তন্নি কত খেয়েছে? মেয়েকে আদর করবে, মারবে, দুটোই সে করবে। রোজিনা বললেন, এত ছোট মেয়েকে মারলি কেন? মা হয়ে 2-1টা থাপ্পড় দেওয়ার অধিকারও কি আমার নেই? অবশ্যই আছে, কিন্তু শুনে রাখতনি, বাপের সামনে কোনোদিন ছেলে মেয়ের উপর হাত তুলবি না, মনে থাকবে? টনি মাথা দোলালো। তিনি থুতনি উঁচিয়ে মুখটা দেখলেন। তোকে আজকে সুন্দর লাগছে। টনি লজ্জা পেল। শাশুড়ির মুখে তুই ডাকটা বড্ড পছন্দের। সে আয়নায় নিজেকে দেখে বের হলো। গোলাপ দুটির ঘ্রাণ বেশ সুন্দর। ত্রিনয় এগুলো নিয়ে এসেই মেয়েকে কাঁদতে দেখেছে, তারপর ধমকে টমকে চলে গেছে। টনি হেসে ফেললো। গোলাপ দেওয়া ঝগড়া? ওটা আদতে ঝগড়া ছিল? টনি তো মনেই রাখেনি। বিয়ে খাওয়া দাওয়া শুরু হয়েছে দুপুর 2টা থেকে। ত্রিনয়ের পরনে লাল পাঞ্জাবি, তন্নি পরেছে লাল শাড়ি, আর সকালকে একটা লাল জর্জেটের গোল জামা পরিয়েছে জবা। ওরা 3জনই একদম একরকম। পুরো বিয়ের সময় জুড়ে অতিথিদের অন্যরকম আকর্ষণ হিসাবে রইল ত্রিনয় তন্নির জুটি। খাবার সময় স্বামী স্ত্রী একত্রে বসেছে। ত্রিনয় কথা বলেনি, তন্নিও বলেনি, তবে সবার সামনে তারা খুব স্বাভাবিক। বোঝার উপায় নেই দুজন কথা বলছে না। বিয়ের শেষ হতে হতে রাত হয়ে এলো। বরের বাড়ি বহু দূরে, নিয়াজ মোর্শেদের কোথায় কোনো আত্মীয় বাড়ি পুয়াটখালি। বহুদিনের শখ হিসেবে বিয়েটা হয়েছে। বর তাই আজকে আর যাবে না। রাতটা এখানে পার করে সকাল সকাল রওনা হবে তারা। ত্রিনয়ের কাজিন মহল সবাই খুশি। একটু তো কাটটা দেওয়া যাবে, অর্ধেক রাত কথা বলেই কাটিয়ে দেওয়া যাবে। তাসফিয়ার রুমে এসে একে একে সবাই জড়ো হলো। রুমটা বেশ বড়। সবাই ছড়িয়ে ছিটিয়ে এখানে সেখানে বসলো, কেউ কেউ দাঁড়িয়ে রইল। নতুন বর বউকে বসানো হলো বিছানায়। ওদেরকে এখানে আনতে বহু কসরত করতে হয়েছে। সেখানে অবশ্য অভিমানী জর্জরিত দম্পতিও আছে। ওরা আজ রাতেও মূল হেতু। মোট কাজিন মিলিয়ে ত্রিনয়েরা 6 চাচাতো ভাই, অর্থাৎ 6টা জুটি। তাদের মধ্যে সবচেয়ে রোমান্টিক জুটি হিসেবে পরিচিত ত্রিনয় তন্নি। তাদের মধ্যে আজ পর্যন্ত কখনো ঝগড়া হয়নি, এমনকি তাদের লুতুপুতু ভালোবাসাও ওদের সামনে প্রকাশ পায়নি। কি সুন্দর স্বাভাবিক দুজন, ঝগড়া নেই, মারামারি নেই। তাই আজকে ওদের বিষয়টা সবার কাছে বেশ বেমানান লেগেছে। এরা নাকি ঝগড়া করে কথা বলছে না, ভাবা যায়। অথচ ওরা জানে না তন্নি সেসব মনেই রাখে না। তাসফিয়া, তোমরা নাকি কথা বলছো না? দুজন দুজনের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। সবার ঠোঁটে চাপা হাসি, আর ঘাটল না। তন্নির বড় যা রুবিনা তন্নিকে জিজ্ঞেস করল, তন্নি, একটা কথা বলো, তিনয় ভাইজান কোনোদিন তোমার গায়ে হাত তুলছে? তন্নি চমকে তাকালো। তবা তবা, ত্রিনয় কোনোদিন ওকে মারেনি। ঝগড়ার সময় রাগ বেড়ে গেলে চুপচাপ ঘর থেকে বের হয়ে গেছে। সে তড়িঘড়ি বলল, না না। জবার কলি মিষ্টি। সকলে আরও একবার মুগ্ধ হলো ত্রিনয়ের প্রতি। জবা বলল, তোমরা দুজনে একটা গান গাও। ত্রিনয় একটু রেগে গেল। তোরা কি কথার টপিক খুঁজে পাচ্ছিস না? মেয়েকে দে, বাড়ি যাব। আরেকজন টিপ্পনি কাটলো, বউকে নেবেন না ভাইজান? সবাই জোরে হেসে ফেললো। ত্রিনয়ের মুখটা আরেকটু গম্ভীর হলো। জুই বলল, তাহলে ভাবি একটা গান বলো, বোরিং লাগছে। তনি মাথা নামিয়ে মিনমিন করলো, আমি গান জানি না। ত্রিনয় কপালে আঙুল ঘষছে। ঘরে গেলেই এসব রাগ অভিমান সুসুর করে পালাবে। সে জিজ্ঞেস করলো, এখান থেকে মুক্তির উপায় নেই? আছে তো, ভাবিকে প্রপোজ করো সবার সামনে, ভালোবাসি বলো। এক কথায় সবাই হৈ হৈ করে উঠলো। তনি লজ্জা পেয়েও ঘাড় ঘুরিয়ে ত্রিনয়ের দিকে তাকালো। একসাথে দুইজন দাঁড়িয়েছে। ত্রিনয় জিজ্ঞেস করলো, তোমাকে আমি কখনো ভালোবাসি বলিনি? তনি নাকের পাটা ফুলে উঠলো। বলেছো তো, চোখ রাঙাবে না, আমি বলেছি।
এখান থেকে বের হওয়া একমাত্র উপায় এটাই। তনির আশেপাশে তাকালো, কিছু নেই। ভালোবাসি বলবে কি দিবে? তার চোখ পড়ল তনির খোপায়। সে একটানে একটা গোলাপ বের করলো সেখান থেকে। তনি মাথায় হাত চেপে ধরলো। ওর সামনে নেতিয়ে যাওয়া গোলাপটা ভাসমান হলো। একটা অস্থির কণ্ঠে এলোমেলো হয়ে জানালো, আই লাভ ইউ। তনি আশ্চর্য হয়ে মাথা তুললো। ওর গালগুলো লাল হয়ে গেছে, হই হুল্লোড় বাড়ছে। সে ধীরে ধীরে ফুলটা হাতে নিল। ত্রিনয় আর অপেক্ষা করলো না। তনির হাত টেনে বাইরে বের হয়ে বড় বড় কদম ফেলে ছাদে এলো। তনি শাড়ি সামলাতে হিমশিম খাচ্ছে। দুজন এসে দাঁড়ালো দেয়াল ঘেঁষে। আজ পূর্ণিমা সেই দিনের মতো। পাশাপাশি দুজন কতক্ষণ কাটালো। তনি জিজ্ঞেস করলো, এভাবে কেন? এসব ঝগড়ার বিষয়ে সবাইকে কে জানিয়েছে? জেনে গেছে। ওর হাতটা তখনও ত্রিনয় ধরে রেখেছে। ত্রিনয় আস্তে আস্তে জিজ্ঞেস করলো, অভিমান কমেছে? রাগ, অভিমান, অভিযোগ সম্পর্কে তনি তেমন বোঝে না। সে এক ত্রিনয়কে ছাড়া কিচ্ছু বোঝে না। এই যে সকাল থেকে কথা নেই, তাতেও কিছু যায় আসেনি। সে জানতো এই ধমকের ফলস্বরূপ রাতে ত্রিনয় হয়তো একজোড়া চুড়ি নয়তো একজোড়া নুপুর পরিয়ে দিত ওকে। তারপর বুকে আগলে নিয়ে বোঝাতো, ওর দোষটা ধরিয়ে দিত, নিজের দোষগুলো জানাতো। বলুক না সবাই। তনি সেসব মনে রেখেছে নাকি? অভিমান কার ওপর করবে সে? যে লোকটা সে ব্যথা পাবে এই ভয়ে ওকে বুকে আগলে ভালোবেসেছে, সেই লোকটাকে না খেলে মুখে তুলে খাইয়ে দিয়েছে, তার উপর রেগে থাকা যায়? সকাল যখন জন্ম হলো, তনি সেই সময় স্মৃতি আজও ভুলতে পারে না। মেয়েকে নিয়ে যাওয়ার পর আধো চোখ মেলে সে ত্রিনয়ের লাল চোখগুলো দেখেছিল, উস্কো শুষ্ক চুলগুলো, আতঙ্কিত মুখটা, ও চোখে জল জল করে। রাতের পর রাত তার হাত ধরে পায়ে মালিশ করেছে ত্রিনয়। সবার সামনে দাম্ভিক লোকটাও ওর পায়ে হাত রেখে ওকে আরাম দিয়েছে। তার উপর আগে থাকা যায়? সেসব স্মৃতি ভোলা যায়? রাতের পর রাত নির্ঘুম কাটিয়ে লোকটার সকালে বেশ দিব্যি কাজে চলে গেছে। অপটু হাতে জ্বর সহ চুল এলোমেলো বিনি গেঁথে দিয়েছে। ঘুমের মধ্যে আজও একটু নড়চড় করলে কপালে ঠোঁটের স্পর্শ পায় সে। সেসব তনি ভুলেছে? ভালোবাসি বলার থেকেও বেশি প্রকাশ করা লোকটার প্রতি রেগে থাকলে তনির পাপ হবে, পাপ। তনি ত্রিনয়ের কাঁধে মাথা রাখলো, আস্তে করে বলল, অভিমান সেই কবে গলে গেছে? মেয়ের গায়ে কখনো হাত তুলবে না। আচ্ছা দুষ্টুমি করলে বুঝিয়ে বলবে। আচ্ছা। ত্রিনয় দুষ্টু গলায় বলল। আমার লাভ ইউর উত্তর পায়নি কিন্তু। তনি মুখ লুকানো জায়গা পেল না, ছাদের দরজায় টোকা পড়লো। দুজন একটু সরে দাঁড়ালো। জব এসে সকালকে ওদের কাছে দিয়ে গেল। ত্রিনয় মেয়েকে কোলে নিয়ে চাঁদ দেখালো, জিজ্ঞেস করলো, বলো তো ওটা কি? সকাল বলল, চাঁদ। তনি মুগ্ধ হয়ে দুজনকে দেখছে। বাবা মেয়ে কি সুন্দর দেখাচ্ছে। ত্রিনয় ফের জিজ্ঞেস করলো, চাঁদ সুন্দর নাকি তোমার আম্মু সুন্দর? সকাল মায়ের দিকে তাকিয়ে হাসলো, গাল আঁকড়ে ধরে উত্তর দিল, আমার আম্মুই তো চাঁদ। দুজনে হেসে ফেললো। কথাটা ত্রিনয় শিখিয়েছে। তনি এগিয়ে এসে মেয়ের কাছে জানতে চাইলো, এবার বলো, আম্মু বেশি সুন্দর নাকি আব্বু? এই পর্যায়ে সকাল একটু দ্বিধাবোধ করলো। সে একবার মায়ের দিকে আর একবার বাবার দিকে তাকালো। বউ চেষ্টা করে উত্তর খুঁজে পেল না, তাই দু হাতে দুজনকে একসাথে গলা আঁকড়ে ধরে বলল, দুজনেই সুন্দর। ত্রিনয় মেয়ের নাকে নাক ঘষলো। তনি চাঁদের দিকে তাকালো, হাসি হাসি মুখটা একটু নিভে এলো। ছোটবেলায় সে নিশ্চিত কোনো ভালো কাজ করেছিল, নাহলে এমন ভাগ্য ত্রিনয় জুটে দেওয়া যাওয়া অসম্ভব ছিল। ত্রিনয়ের মতো স্বামী পাওয়া তার 7 জন্মের ভাগ্য। ত্রিনয় সকালকে বলল, তুমি আমার আম্মা চান। তনি সেটা শুনলো খুব মনোযোগ দিয়ে। ওই যে দূরের আকাশ, কিশোরগঞ্জের মাছ দিয়ে বয়ে যাওয়া নরসন্ধ্যার থুই থুই জল, বাতাসের নির্ধারণ ঝাপটায় তার নিজেকে পাগল পাগল লাগে। হারে যেতে মন চায় অজানায়। এত শোক ওর কপালে থাকার কথা নয়। মেয়ে হিসেবে তনি আদর্শ রমণী হতে পারেনি। আজও শার্ট আয়রন করতে গেলে পুড়ে যায়। আজও স্বামীর একটা টি শার্ট ধুয়ে দিতে ঠিক মতো পরিষ্কার হয় না। সে আকুল স্বরে জানতে চায়, আর আমি? তনি চোখ টলমল করছে, যে কোনো সময় খেতে ফেলতে পারে। ত্রিনয় নিশ্চুপ হাসে, কথা বলে না। প্রথমে মেয়ের গালে শব্দ করে একটা চুমু খায়, তারপর শরীরটা বাঁকিয়ে ঝুঁকে আসে ওর দিকে। একসাথে তিনটা মুখ সমান্তরাল হলো। ত্রিনয় মেয়েকে সামনেই মেয়ে হায়ের কপালে চুমু খেলো। তারপর মেয়েকে বলল, চাঁদ দেখো আম্মু। সকাল সেদিকে তাকালো। ত্রিনয়ের ঠোঁটটা ফের কপালে গেল, স্পর্শ উঠল না। উত্তপ্ত ঠোঁট যারা কপাল বেয়ে গাল থেকে কানের কাছে, কানের লতিতে ছোট্ট স্পর্শে তন্নি কেঁপে উঠল। গরম লাগছে। সে ত্রিনয়ের পাঞ্জাবি বুক পকেট খামচে ধরলো। ওর জীবনের সুখ আরও কয়েক ধাপ বাড়িয়ে দিতে একটা শুরু গভীর স্বর থেকে ঠিকরে এলো দুটি মধুর স্বপ্ন। ত্রিনয় ওর স্বামী, ওকে জানায়,
তন্নির বদ্ধ চোখ থেকে 2 ফোঁটা গরম নোনা জলের বৃষ্টি হলো চুপচাপ। শরীরটা দুলে উঠল নিদারুণ খুশিতে, সুখের উল্লাসে। তন্নির আশ্রয় ত্রিনয়ের তন্নির ঘর। তার চোখের নোনা বৃষ্টিটুকু পর্যন্ত ঠাঁই নিল ত্রিনয়ের শরীরে, কারণ ত্রিনয় তন্নির সব। তন্নির শরীরের প্রত্যেকটা বিভাজন, বাঘ, সব কিছু ত্রিনয়ের অধিকার। সেখানে 2 ফোঁটা অশ্রু বাদ গেল না। চাঁদের অপরূপ আলোটা তিনটে প্রাণের সুখের সাক্ষীতে নিঃশুভ হাসল বোধ হয়। আকাশের মেঘগুলো একে একে সরে গেল। সম্পূর্ণ জ্যোৎস্না এসে বর্তালো ওদের 3 জনের ওপর, তন্য বহু আতঙ্কিত সংসারটার ওপর। সমাপ্ত।